এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন বলে দেব। আশা রাখি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তাহলে এখান থেকেই তুমি সামনের পরীক্ষায় অনেক এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই কাজে বন্ধুরা, তোমরা যারা সারা বছর তেমন পড়াশোনা করতে পারোনি আর শেষের এই কয়েকটা দিন পরে সামনের ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা শেষ মুহূর্তের জন্য তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তোমরা এই চ্যানেল থেকে অনেক উপকার পাবে। তো চলো দেখে নেব প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো দেখে নাও কি বলা হয়েছে। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর প্যারিসে। 2. ইতিহাস মেলা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর উইলিয়াম কেরি। 3. ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1753 খ্রিস্টাব্দে। 4. একটি ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ দাও। উত্তর হাজারদুয়ারি জাদুঘর। 5. ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হেরোডোটাসকে। 6. রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন রাজ্যের ইতিহাসের কথা জানা যায়? উত্তর কাশ্মীরের। 7. ফোর্ট উইলিয়াম কলেজে কে কবে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। দেখে নাও। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। 8. ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতাকে? উত্তর রজনীপাম দত্ত। 9. প্লেটো কোথায় জাদুঘর প্রতিষ্ঠা করেন? উত্তর এথেন্সে। 10. হিস্ট্রি অফ হিন্দুস্তান কে রচনা করেন? উত্তর আলেকজান্ডার ডাও। 11 দাগে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? উত্তর বিষ্ণু শর্মা। এরপরে 12 দাগে আলিবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ? উত্তর লোককথা। 13 দাগে জীবনের জলসাঘরে কি ধরনের রচনা? উত্তর স্মৃতিকথামূলক রচনা। 14 দাগে ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন কে? উত্তর যথুনাথ সরকার। 15 দাগে 71 ডায়েরি নামক স্মৃতিকথাটির রচয়িতাকে? উত্তর সুফিয়া কামাল। 16 দাগে পেরারাল মেজ গ্রন্থের রচয়িতাকে? উত্তর JF ভিয়ারলেন। তো বন্ধুরা, তোমাদেরকে বারবার বলা হচ্ছে, এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমার যদি এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি না থাকে, তুমি খাতা এবং পেন বের করে নিয়ে এই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে পারো। আমি আশা রাখছি এখান থেকে তুমি সামনের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যারা চাও এইরকম আর অন্যান্য সাবজেক্ট যেমন রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ভূগোল সহ অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষ মুহূর্তের জন্য তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি শেষের এই কয়েকটা দিন পরে সামনের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এই চ্যানেল থেকে টেস্টের পরে যে সাজেশনগুলি তোমাদের জন্য আসবে, প্রত্যেকটা তুমি যদি ভালোভাবে ফলো করে যেতে পারো, তোমার আর অন্য কোনো সাজেশন দেখার কোনো মানেই হয় না। প্রত্যেকটি প্রশ্ন তুমি কিন্তু আমাদের দেওয়া চ্যানেল থেকেই কমন পেয়ে যাবে। তো এই কাজেই বন্ধুরা, বারবার বলা হচ্ছে, শেষ মুহূর্তের জন্য তোমরা যারা কয়েকদিন পরে ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেব 17 দাগের প্রশ্নটিতে কি বলা হয়েছে। এনালস অফ রুরাল বেঙ্গল কে রচনা করেন? উত্তর উইলিয়াম হান্টার। 18 দাগে জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? উত্তর মান্না দের। 19 দাগে কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডোডওয়েল। 20 দাগে ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর ভিনসেন্ট স্মিথ। 21 দাগে লিজেন্ড শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? উত্তর লিজেন্ডা থেকে। এরপর দেখে নেব 22 দাগে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কি ধরনের রচনা? উত্তর স্মৃতিকথামূলক রচনা। 23 দাগে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর জেমস মিল। 24 দাগে মিউজিয়াম শব্দটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর মৌসিয়ন শব্দ থেকে। 25 দাগে পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত? উত্তর মেসোপটেমিয়ায়। একজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো? উত্তর ডক্টর রমেশচন্দ্র মজুমদার। এরপর 27 দাগে দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়ামটি কোথায় অবস্থিত? উত্তর বোম্বাইয়ে। 28 দাগে শ্রীরামপুর মিশন কারা স্থাপন করেন? উত্তর খ্রিস্টান মিশনারিরা। 29 দাগে জনশ্রুতির কাহিনীগুলি প্রথম কোন দেশে সংগ্রহ করা হয়? উত্তর জার্মানিতে। 30 দাগে সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? উত্তর ক্রোচের। 31 দাগে আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলে? উত্তর ইবন খালদুনকে। 32 দাগে হোয়াট ইজ হিস্টোরি কে লেখেন? উত্তর EH কার। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি।
এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদেরকে বারবার বলছি, শেষ মুহূর্তে যারা তোমরা কিছু প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, আমি অন্যান্য চ্যানেলের মতো তোমাদেরকে বলবো না যে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের মিনিমাম 4-5টা করে বড় প্রশ্ন পড়ে যেতে হবে, কিন্তু তেমনটা একদমই না। এখন সিলেবাস তোমাদের অনেকটা পরিবর্তন হয়েছে। এখন কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন পড়ে গেলেই তুমি উচ্চ মাধ্যমিকে অনেক প্রশ্ন কমন পাবে। আর আমি এই উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রত্যেকটি বড় প্রশ্ন নিয়ে তোমরা কোন কোন প্রশ্নগুলি পড়ে যাবে এই নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। একটা প্রশ্নপত্র, শুধুমাত্র ওই প্রশ্নপত্রটাতে যে 8 নম্বরের প্রশ্নগুলি আছে এর বাইরে আর তোমাদের একটাও পড়তে হবে না। তাই তোমরা যারা সেই ভিডিওটি দেখতে পারোনি তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের একটা প্রশ্নপত্রের লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের ওই প্রশ্নপত্রটি দেখে নিও। ওই প্রশ্নপত্রটিতে যে কয়েকটি 8 নম্বরের প্রশ্ন আছে এর বাইরে আর তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন তোমরা ওখান থেকেই কমন পেয়ে যাবে। তাই তার জন্যই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি বড় প্রশ্নগুলির তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ওই 8 নম্বরের বড় প্রশ্নের ভিডিওটিও দেখে নিও। তো কাজেই তোমরা যারা বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি। এরপরেই দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো দেখে নাও 1-এর দাগে পর্তুগিজরা ব্ল্যাক গড বলতো কাকে? উত্তর গোলমরিচকে। 2 কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? উত্তর ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। 3 চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? উত্তর 1839 খ্রিস্টাব্দে। 4 ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখককে? উত্তর অ্যাডাম স্মিথ। এরপর দেখেন 5-এর দাগে ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর বাংলায়। প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। 6 নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর আমেরিকো ভেসপুচি। 7 নানকিং সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 8 মার্কেন্টাইল বা কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর অ্যাডাম স্মিথ। 9 ইম্পিরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? উত্তর লেনিন। 10 কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণার প্রবর্তককে? উত্তর রুডিয়ার্ড কিপলিং। 11-এর দাগে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম কে বলেছেন? উত্তর লেনিন। 12 সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায়ে কে বলেছেন? উত্তর লেনিন। 13 এ হিস্ট্রি অফ আফ্রিকা গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডেভিড টমসন। 14-এর দাগে আইডিওলজিস অফ রাজ গ্রন্থের লেখককে? উত্তর মেটকাপ। 15-এর দাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়? উত্তর 1600 খ্রিস্টাব্দে। তারপর দেখে নাও 16-এর দাগে শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর লুই অগাস্তে ব্লাঙ্কি। এরপরে 17-এর দাগে শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়? উত্তর ইংল্যান্ডে। এরপরে 18-এর দাগে উড়ন্ত মাকুর আবিষ্কর্তাকে? উত্তর জন কে। এরপরে 29-এর দাগে দক্ষিণ আফ্রিকার প্রথম ও শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? উত্তর নেলসন ম্যান্ডেলা। এরপরে 20-এর দাগে ব্লু ওয়াটার পলিসি এর প্রবর্তককে? উত্তর আল কুকার। এরপরে 21-এর দাগে অয়েল পলিটিক নীতির প্রবর্তককে? উত্তর জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। এরপরে দেখেন 22-এর দাগে উন্মুক্তদার নীতিটিকে কে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন? উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু। 23-এর দাগে ইনকা সভ্যতা কে ধ্বংস করেন? উত্তর ফ্রান্সিসকো পিজারো। 24-এর দাগে সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? উত্তর হারবার্ট স্পেন্সার। 25-এর দাগে আফ্রিকাতে প্রথম উপনিবেশ কারা স্থাপন করেছিল? উত্তর পর্তুগিজরা। 26-এর দাগে রেড ইন্ডিয়ান নামে কোন দেশ পরিচিত? উত্তর দক্ষিণ আমেরিকা। 27-এর দাগে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল? উত্তর 1756 খ্রিস্টাব্দে। 28-এর দাগে হারমাদ নামে কারা পরিচিত? উত্তর পর্তুগিজ জলদস্যুরা। 29-এর দাগে ব্রহ্মদেশের বর্তমান নাম কি? উত্তর মায়ানমার। 30-এর দাগে বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? উত্তর চুঁচুড়ায়। তো এরপরে 31-এর দাগে নিকট প্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর তুরস্ককে। 32-এর দাগে দূর প্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর চীন জাপানকে। এরপরে সবার শেষের প্রশ্ন দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেছিল কারা? উত্তর ওলন্দাজরা। তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি।
এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা টেস্টের পর তোমাদের এই চ্যানেল থেকে যে কয়েকটা সাজেশন প্রোভাইড করা হবে, তুমি যদি সারা বছরও না পড়ে থাকো আর ওই কয়েকটা দিন আমার কথাগুলি সিরিয়াস নিয়ে একটু ভালোভাবে পড়ে যেতে পারো, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে বন্ধুরা। তাই তোমাদেরকে আমি বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরেই দেখে নাও তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো কি বলা হয়েছে একের দাগে, নানকিংয়ের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 2. ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর মহারাষ্ট্রে। 3. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা ইম্পে। 4. ভারতে কবে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। 5. কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর ওয়ারেন হেস্টিং। 6. বাংলায় স্বাধীন নবাবী সূচনা করেন কে? উত্তর মুর্শিদ কুলি খাঁ। 7. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? উত্তর নানা ফড়নবিশকে। 8. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর লর্ড ওয়েলেসলি। 10. মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেন কারা? উত্তর ইংরেজরা। 11 দাগে দস্তক কথার অর্থ কী? উত্তর বাণিজ্যিক ছাড়পত্র। 12 দাগে আমিনি কমিশন কে গঠন করেন? উত্তর ওয়ারেন হেস্টিং। 13 দাগে একশালা বন্দোবস্ত কবে চালু হয়? উত্তর 1777 খ্রিস্টাব্দে। 14 দাগে পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর ওয়ারেন হেস্টিং। 15 দাগে ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করেন কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। 16 দাগে ইংরেজ কোম্পানি ফারুকশিয়ার কাছ থেকে ফরমান লাভ করে কবে? উত্তর 1717 খ্রিস্টাব্দে। এরপরে 17 দাগে প্রথম সনদ আইন কবে পাশ হয়? উত্তর 1793 খ্রিস্টাব্দে। 18 দাগে কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? উত্তর লর্ড ক্লাইভের আমলে। 19 দাগে পলাশির যুদ্ধ হয় কবে? উত্তর 1757 খ্রিস্টাব্দের 23 জুন। 20 দাগে পর্তুগিজ বণিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পায়? উত্তর মেকাও বন্দরে। 21 দাগে ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর ভাইয়াচারী ভূমি রাজস্ব ব্যবস্থা। 22 দাগে নজরানা পদ্ধতি প্রচলিত ছিল কোথায়? উত্তর চীনে। এরপর 23 দাগে ব্রিটিশ ভারতের কোন বিষয়কে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়? উত্তর আমলাতন্ত্রকে। 24 দাগে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? উত্তর 1761 খ্রিস্টাব্দে। 25 দাগে কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1774 খ্রিস্টাব্দে। 26 দাগে ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে? উত্তর 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে। 27 দাগে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর সাদাত খান। 28 দাগে ভারতের সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয়? উত্তর লর্ড কর্নওয়ালিসকে। এরপরে দেখেন 29 দাগে দেওয়ানি কথার অর্থ কী? উত্তর রাজস্ব আদায়ের অধিকার। এরপর দেখে নাও 30 দাগে রুদ্রদান নীতি কোথায় প্রচলিত ছিল? উত্তর চীনে। 31 দাগে চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পদের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে? উত্তর ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে। এর 32 দাগে চীনের কাছে জাপান 21 দফা দাবি আরোপ করেছিল কবে? উত্তর 1915 খ্রিস্টাব্দে। 33 দাগে ভারতের ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করে কবে? এই প্রশ্নটি কিন্তু এর আগেও একবার আলোচনা করলাম, তার সত্ত্বেও প্রশ্নটা রিপিট হয়ে গেছে, তো উত্তর হয়ে যাবে 1765 খ্রিস্টাব্দে। 34 দাগে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কবে? উত্তর 1822 খ্রিস্টাব্দে। এরপর দেখেন 35 দাগে সিমনো সখির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর চীন ও জাপানের মধ্যে। তো এই ছিল তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। এখান থেকে তোমার যদি প্রত্যেকটা প্রশ্ন পড়া থাকে, আমি আশা রাখছি এখান থেকে তুমি সামনের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরেই দেখে নেব চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি অন্যান্য চ্যানেলের মতো ক্লাস 10 একাদশ শ্রেণীর ভিডিও বানাই না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যাতে শেষের এই দিনগুলোতে পড়ে সামনে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে চলেছি। আর তোমরা যারা চাও তোমাদের জন্য করা আমার এই পরিশ্রম সার্থক হোক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা শেষ মুহূর্তের জন্য এই চ্যানেল থেকে তুমি অনেক উপকার পেতে চলেছ। এরপরে দেখে নাও
চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো কি বলা হয়েছে? 1 নম্বরে, বর্তমান ভারত রচনা করেন কে? উত্তর, বিবেকানন্দ। 2, ভারতের এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় কবে? উত্তর, 1784 সালে। 3, হিন্দু পাইনিয়র পত্রিকাটি প্রকাশ করেন কোন সংগঠন? উত্তর, নববঙ্গ গোষ্ঠী। 4, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর। 5, রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? উত্তর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 6, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর, স্বামী দয়ানন্দ সরস্বতী। 7, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? উত্তর, বিরসা লিঙ্গম পান্তুলুকে। 8, গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল? উত্তর, কুনবি। 9, প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? উত্তর, সমাচার দর্পণ। 10, তুয়াফুতুল মুয়াদ্দিনের প্রণেতাকে? উত্তর, রাজা রামমোহন রায়। 11, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে? উত্তর, 1829 সালে। 12 দাগে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর, 1800 খ্রিস্টাব্দে। 13, উডের ডেসপ্লেস কবে প্রকাশিত হয়? উত্তর, 1854 সালে। এরপর দেখে নাও, এটা 14 দাগে, চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে? উত্তর, মেকলে। 15 দাগে, কে কেশবচন্দ্রকে ব্রাহ্মণন্দ উপাধি দেন? উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর। 26 দাগে, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর, 1817 সালে। এরপরে 17 দাগে, নববিধান কে ঘোষণা করেন? উত্তর, কেশবচন্দ্র সেন। 18, সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে? উত্তর, কাং ইউ ওয়ে। এরপরে 19 দাগে, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তর, মাদ্রাজ লেবার ইউনিয়ন। 20 দাগে, চীনে 4 মে আন্দোলনের নিরিখে জিগুয়া স্লোগানের অর্থ কী ছিল? উত্তর, দেশকে রক্ষা করা। 21 দাগে, ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনা কাটা বলা হয় কাকে? উত্তর, উডের ডেসপ্লেসকে। 22 দাগে, ভারতের ইরাস মাছ নামে বিখ্যাত কে? উত্তর, রাজা রামমোহন রায়। 23 দাগে, 3 আইন প্রবর্তিত হয় কবে? উত্তর, 1872 খ্রিস্টাব্দে। এরপর 24 দাগের প্রশ্ন, ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? উত্তর, রাজা রামমোহন রায়। 25 দাগে, নববঙ্গ গোষ্ঠী কে প্রতিষ্ঠা করেন? উত্তর, ডিরোজিও। 26 দাগে, এক জাতি এক ধর্ম ও এক ঈশ্বর কার মূল আদর্শ ছিল? উত্তর, শ্রীনারায়ণ গুরুর। 27 দাগে, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর, জ্যোতিবা ফুলে। এরপর 28 দাগে, অর্থাৎ দেখে নাও, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর, রেমসে ম্যাকডোনাল্ড। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ইতিহাস বিষয় থেকে 100 থেকে 110টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আশা রাখি এখান থেকে তোমার যে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তাহলে এখান থেকেই তুমি সামনের ইতিহাস পরীক্ষায় অনেক এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা অনেকে ভাবতে পারো পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি তো এই ভিডিওতে নেই। তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তোমরা শেষ মুহূর্তের জন্য চতুর্থ অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন পড়ে রাখো। আমি আশা রাখছি কিছুক্ষণের মধ্যে অথবা আজকের মধ্যেই তোমাদেরকে ইতিহাস বিষয়ের অতি গুরুত্বপূর্ণ পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও আপলোড করার। তোমরা যারা চাও সেই পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি পড়ে ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।